যুক্তরাজ্যের কঠোর ইমিগ্রেশন নীতি শিশুদের চাইল্ড কেয়ার সুবিধা থেকে বঞ্চিত করেছে এবং বাংলাদেশি সহ হাজার হাজার অভিবাসী পরিবারগুলোকে আরও দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, যুক্তরাজ্যে অভিবাসী ও শরণার্থী পরিবারভুক্ত হাজার হাজার শিশুকে সরকারি চাইল্ড কেয়ার সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, এনআরপিএফ নীতির আওতায় থাকা অভিভাবকরা ৩০ ঘন্টার বিনামূল্যের চাইল্ড কেয়ার সুবিধা পান না, ফলে তাদের কাজের পরিবর্তে শিশুদের দেখাশোনা করতে বাড়িতে থাকতে হয়। এতে পরিবারগুলো আরও দারিদ্র্যের মুখে পড়ছে এবং তাদের শিশুরা অন্যান্য শিশুদের মতো প্রারম্ভিক শিক্ষার সুযোগ পাচ্ছে না। বাংলাদেশ থেকে স্কিল্ড ওয়ার্কার ভিসায় ৩ বছর আগে লন্ডনে আসা জীবন সরকার জানিয়েছেন, তার যুক্তরাজ্যে জন্ম নেওয়া ২ বছরের মেয়েটি অন্যান্য শিশুদের মতো সরকার প্রদত্ত চাইল্ড কেয়ার সুবিধা পাচ্ছে না। ফলে তিনি এবং তার স্ত্রী পালাক্রমে বাসায় থেকে মেয়ের দেখাশোনা করছেন, যার ফলে তাদের কাজের সময় ও আয়ের পরিমাণ কমে গেছে। অন্যদিকে তার মেয়ে অন্যান্য শিশুদের সঙ্গে মিশে শেখার সুযোগ হারাচ্ছে। জীবন সরকার বলেন, আমরা কোনো সুবিধা পাই না এবং আমাদের স্বাস্থ্যসেবার জন্য অতিরিক্ত অর্থ দিতে হয়, তা মেনে নিয়েছি, কিন্তু অন্তত শিশুদের সমান অধিকার দেয়া হোক। আমি ভেবেছিলাম সব শিশুর জন্য নিয়ম একই হবে, কিন্তু আমার সন্তান এমন কিছু সুবিধা পাচ্ছে না যা এখানে জন্ম নেওয়া অন্য শিশুরা পাচ্ছে। আইপিপিআর এবং প্রাক্সিস ১৫৯ জন অভিভাবকের ওপর জরিপ চালিয়েছে, যাদের অন্তত একজন স্কুল পূর্ব বয়সী শিশু রয়েছে এবং যারা এনআরপিএফ বিধিনিষেধের আওতায় পড়েছে। তারা দেখেছে ৫৫% অভিভাবক কোনো না কোনোভাবে চাইল্ড কেয়ার ব্যবহার করেছেন, যেখানে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এই হার ৭২%। যারা চাইল্ড কেয়ার ব্যবহার করেছেন তাদের ৩৬% আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছ থেকে অপ্রাতিষ্ঠানিক চাইল্ড কেয়ার সুবিধা নিয়েছেন। ৪১% অভিভাবক বলেছেন, বিনামূল্যের চাইল্ড কেয়ার সুবিধার অভাবে তাদের বা তাদের সঙ্গীকে চাকরি ছাড়তে হয়েছে। আইপিপিআর এর জ্যেষ্ঠ গবেষক ডক্টর লুসি মোট বলেন, চাইল্ড কেয়ার সুবিধা না থাকায় অভিভাবকরা কাজ করতে পারছেন না, পরিবারগুলো আরও দারিদ্র্যের মুখে পড়ছে এবং শিশুরা গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই অন্যায্য বাধা দূর করা হলে অভিভাবকদের কর্মসংস্থান সুবিধা মিলবে এবং প্রতিটি শিশু ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ পাবে। প্রাক্সিস এর নীতি নির্ধারক কর্মকর্তা ও প্রতিবেদনের সহলেখক জোসেফিন হুইটাকার ইলমাজ বলেন, যদি সরকার সত্যি চায় যে বেশি সংখ্যক শিশু স্কুলের জন্য প্রস্তুত হয়ে উঠুক, তাহলে চাইল্ড কেয়ার খরচের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াই সবচেয়ে কার্যকর সমাধান। এতে আমাদের সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত শিশুদের উপকার হবে। আইপিপিআর এর আরেকটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে অভিবাসী অভিভাবকদের সন্তানদের মধ্যে প্রায় অর্ধেক শিশু দারিদ্র্যের মধ্যে বাস করে, যেখানে অন্যান্য শিশুদের ক্ষেত্রে এই হার ২৫%। প্রতিবেদনটি পূর্বাভাস দিয়েছে যে আগামী বছরে প্রকাশিত হতে যাওয়া শিশু দারিদ্র্য নীতি ব্যর্থ হবে যদি এটি যুক্তরাজ্যের বাইরের জন্ম নেওয়া অভিভাবকদের সন্তানদের দারিদ্র্যের সমস্যা সমাধানে যথেষ্ট পদক্ষেপ না নেয়। ২ সন্তানের মা নাফিসা, যিনি স্কিল্ড ওয়ার্কার ভিসায় যুক্তরাজ্যে বসবাস করছেন, বলেন, আমি আমার সন্তানদের জন্য কাপড় পর্যন্ত কিনতে পারি না, আমি তাদের জন্য জুতা কিনতে পারি না, এমনকি একটি খেলনাও কিনতে পারি না। মাসের শেষের ১০ দিনে খাবার কিনতে আমার সমস্যা হয়। ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ এবং মানবাধিকার সংস্থা প্রাক্সিস এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্যে প্রায় ৪ মিলিয়ন মানুষ এনআরপিএফ নীতির কারণে ক্ষতিগ্রস্ত। এর মধ্যে প্রায় ৭১,০০০ পরিবার রয়েছে যারা আয় সংক্রান্ত শর্ত পূরণ করলেও শুধুমাত্র এনআরপিএফ নীতির কারণে সপ্তাহে ৩০ ঘন্টার বিনামূল্যের চাইল্ড কেয়ার সুবিধা পান না, কারণ এই নীতি তাদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সুবিধা গ্রহণে বাধা দিচ্ছে। প্রতিবেদনটি যুক্তি দিয়েছে যে চাইল্ড কেয়ার সুবিধার এই নীতি সবচেয়ে বেশি দুর্বল অবস্থানে থাকা পরিবারগুলোকেই বাদ দিচ্ছে। যদিও সরকার তার ইশতেহারে প্রতিটি শিশুর জন্য সমান সুযোগের প্রতিশ্রুতি দিয়েছিল, এনআরপিএফ এর আওতায় থাকা পরিবারগুলো ৩ ও ৪ বছরের শিশুদের জন্য মাত্র ১৫ ঘন্টার বিনামূল্যের চাইল্ড কেয়ার সুবিধা পেতে পারে এবং কিছু নিম্ন আয়ের পরিবার তাদের ২ বছরের শিশুর জন্য চাইল্ড কেয়ার সুবিধা পেতে পারে, তবে তারা কোনো ধরনের অতিরিক্ত চাইল্ড কেয়ার সহায়তা পায় না, যেমন কর্মজীবী অভিভাবকদের জন্য বাড়তি সুবিধা, ইউনিভার্সাল ক্রেডিটের চাইল্ড কেয়ার সহায়তা কিংবা ট্যাক্স ফ্রি চাইল্ড কেয়ার সুবিধা।